কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেষ পর্যন্ত ভেঙে গেছে কুমিল্লার গোমতীর বাঁধ। এর ফলে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। এরই মধ্যে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 12:15টার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুরিয়া বাঁধের নিচ দিয়ে ফুটু হয়ে গারদ বড় হতে থাকে। এক পর্যায়ে তা ভেঙে যায়। প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে এই বাঁধ ধসে যায়। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বিকেল থেকেই ওই এলাকার বুরবুরিয়া বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করে আসছিলেন। অবশেষে রাত 12টার দিকে স্থানীয়দের আশঙ্কাই সত্যি হলো। স্থানীয় সূত্রে জানা যায়, গোমতীর পানির প্রবল স্রোত ও ঢেউয়ের এক পর্যায়ে বুরবুরিয়া বাঁধে ফাটল দেখা দেয়। এ সময় স্থানীয়রা ফাটল বন্ধ করতে গিয়ে দেখে সেখানে গভীর গর্ত সৃষ্টি হয়ে পানি বের হচ্ছে। এক পর্যায়ে পানির স্রোত বাড়তে থাকে ও সেই গর্তের আকার বড় হতে থাকে। সেখান দিয়ে প্রবল গতিতে পানি বের হতে থাকে। এক পর্যায়ে বাঁধের বিশাল জায়গা ভেঙে পানিতে প্লাবিত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা অংশের পরিমাণও বাড়ছে। এ পর্যন্ত প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে বুরবুরিয়া, খারাতাইয়া, নানুয়ার বাজার, কিংবাজেহুরা, মিথিলাপুর, শিকারপুর, মহিষমারা, ইসাপুরা, পয়াত, গাজীপুর, কণ্ঠনগর, মাওয়া, গোপীনাথপুর, জগৎপুর ও গোসাইপুর। এদিকে স্থানীয়রা বাঁধ এলাকা এবং এর আশেপাশের লোকজনদের রাত থেকেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। শুক্রবার ভোরবেলা থেকেও বাঁধ ভাঙার কারণে যেসব এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে। এভাবে বাড়তে থাকলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শতভাগ প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার বলেন, বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুরবুরিয়া অংশে পানির বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল প্রবাহের সাথে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করছি। পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু রাত 12:15টার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।